আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নিলাম। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো আজকে মজার মজার রান্না বান্না করতেছি, সেটাই আপনার সাথে শেয়ার করবো। যেখানে চাল কুমড়া ভাজি করবো, সেই জন্য যেখানে তেলটা দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর চাল কুমড়া ধুয়ে আমি নিচে তার ভিতরে কাঁচামরিচ লবণ আর হলুদটা দিয়ে দিছি, দিয়ে আমি ফোড়ন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। এই যে এখানে নাড়াচাড়া করে নিব আমি। আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে? আমি খুব মজা করে আপনাদের সাথে কিন্তু রান্নাবান্না শেয়ার করি। আমি রান্নাবান্না করতে খুব ভালোবাসি। আমার মতো ভাই বোনেরা কে কে আছেন যে রান্নাবান্না করতে খুব ভালোবাসেন? আমি যেসব রান্নাবান্না আমার মা নানির কাছ থেকে শেখাই, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার মা নানি যেভাবে রান্নাবান্না করতো সেভাবে আমি রান্নাবান্না করে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করি। আমার শাশুড়ির হাতের রেসিপি এটা, আমি কিন্তু কখনো খাইনি আমার শাশুড়ির হাতের থেকে এই রেসিপিটা খাওয়া। আর কেউ যেটা দেখে পেলেন কচুর মতো, ওটাকে বলে খারমান, আমার শাশুড়িরা তাই বলে, সেই নামটাই আমি বললাম। এখানে খারমান আমি ধুয়ে নিছি, কুচি কুচি করে কেটে ধুয়ে তার ভিতরে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি ভালো করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিব। এটা কিন্তু অসম্ভব মজা লাগে। এই ভর্তাটা আমার শাশুড়ি করে, এই ভর্তাটা এত মজা। লাল লাল করে ভেজে নেওয়ার পর কিন্তু শিলপাটায় বেটে নিতে হবে, আর সামান্য একটু লেবুর রস দিতে হবে, যেহেতু এটা কচুর মতোই একটু গলা চুলকায়। আমার শাশুড়ির রেসিপি আপনার সাথে শেয়ার করলাম। আর যেখানে আমি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করতেছি, এই যেখানে তেলাপিয়ার মাছটা আমি লবণ হলুদ মরিচ মেখে ভেজে নিচ্ছি, এই যেখানে পেঁয়াজটাও আমি ভেজে নিচ্ছি। আমার শাশুড়ি রান্নার রেসিপি যদি আপনারা ভুলভাবে দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন, আর ওই খারমানের আসল নামটা কি সেটাও কমেন্টে বলে যাবেন। আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার কারণে ভালোভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারেন্টের অনেক সমস্যা। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এইভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট দেবেন ভাই বোনেরা। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এইভাবে আমার পাশে থাকবেন। এটা কথা বলতে বলতে আমার কাঁচকলা আর আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি ভালোভাবে আপনার সাথে কথাবার্তা বলতে পারি না, এলোমেলোভাবে যেভাবে বলি সেভাবে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। এই যে আপনাদের কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলটা দিয়ে দেবো। আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি, এই জন্য আপনাদের কাছে এরকম লাগতে পারে। কাঁচামরিচ বাটা দিয়ে কিন্তু ঝোল রান্না করলেও অসম্ভব মজা লাগে খেতে। যেখানে মাছটাও আমি সঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। এই তো রান্নাটা আমার হয়ে গেছে। যদি ভালো লাগে পুরো ভিডিও দেখলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।